আসসালামু আলাইকুম। সার্বিয়ার কাগুজিবাগে অবস্থিত বিগ ফ্যাশন শপিং মল ঘুরে দেখাতে দেখাতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব এবং আমার কিছু বন্ধুদের আর কি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন। আসলে আজকে আমার ৬ দিন হইছে আমি সার্বিয়াতে আসছি। ৬ দিনের মধ্যে অনেকগুলা মেসেজ পাইছি যে সার্বিয়া সম্পর্কে জানতে চাই বা কিভাবে আসলাম বা কত টাকা খরচ হইছে বা কতদিন লাগছে। ওভারঅল অনেক প্রশ্ন। সবার সাথে কথা বলা আমার সম্ভব হয়ে ওঠে না ব্যস্ততার কারণে। যার কারণে আমি ভাবলাম একটা ভিডিও বানাই এবং কি এক ভিডিওর মাধ্যমে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ১ম এ সার্বিয়া সম্পর্কে বলি। সার্বিয়া হচ্ছে ইউরোপ মহাদেশের মধ্যে নন সেনজেন একটি দেশ। যেখানে অনেক বাংলাদেশী বর্তমানে অবস্থান করছে এবং ইউরোপের মধ্যে বর্তমানে একমাত্র সার্বিয়াতেই প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে। আসলে এক ভিডিওতে সবকিছু A to Z তুলে ধরা আসলে সম্ভব না। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যার কারণে আমি কিছু টপিকস নিয়ে কথা বলব, যেটা যারা আর কি ভিসা পাবেন বা পেয়েছেন, কিছুদিনের মধ্যে আসবেন আশা করতেছেন, তাদের জন্য বিশেষ করে ভিডিওটা। তারা একটু মনোযোগ সহকারে শুনবেন। কেননা আমি চাই না কোনো বাংলাদেশি ভাই এখানে এসে বিপদে পড়ুক। আসলে বিপদের হাত থেকে রক্ষার জন্যে আপনাদেরকে সতর্ক করছি, বা আপনারা সেই পদক্ষেপগুলো গ্রহণ করে তারপরে আপনারা এখানে আসবেন। তাহলে আপনারা কোনো রকম বিপদের সম্মুখীন হবেন না। আমার নিজ চোখে বা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি কিছু কথা বলবো। মানে আমার অন্যের মুখে শোনা বা দেখা এরকম কোনো কিছু না। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলবো, যার কারণে আপনি কথাগুলা মনোযোগ সহকারে শুনে এগুলো মেনে চলার চেষ্টা করবেন। অর্থাৎ আপনার প্রতারণার হাত থেকে বাঁচার উপায়গুলো আমি আপনাদেরকে বলতেছি। এজেন্সিতে পাসপোর্ট জমা দেওয়ার পরে আমি যদি স্টেপ বাই স্টেপ ডকুমেন্টগুলোর কথা বলি, তাহলে আপনি পাসপোর্ট জমা দেওয়ার পরে ইন্টারভিউ মেডিকেল যদি হয় কোম্পানির রুলস অনুযায়ী, তো সেটার পরে আপনি প্রথম পাবেন কোম্পানির অফার লেটার, অর্থাৎ ইনভাইটেশন লেটার। আপনি যে কোম্পানিতে যাবেন সে কোম্পানি কর্তৃক প্রদত্ত একটি ইনভাইটেশন লেটার। দেন আপনি পাবেন এই দেশের ওয়ার্ক পারমিট, অর্থাৎ এই দেশে কাজ করার অনুমতিপত্র। তারপর আপনার ফাইল অনলাইন হওয়ার পরে আপনি অ্যাপ্রুভাল পাবেন। ওখানে রিকোয়েস্ট অ্যাপ্রুভড লেখা থাকলে আপনার অ্যাপ্রুভাল হয়ে যাবে। অ্যাপ্রুভাল হওয়ার পরে আপনার ভিসা, অর্থাৎ পর্যায়ক্রমে যদি বলি, ইনভাইটেশন লেটার, ওয়ার্ক পারমিট, অ্যাপ্রুভাল, দেন ভিসা। অনেকেই ভাববেন ভিসা হয়ে গেলে এই কাগজগুলোর প্রয়োজন নাই। আসলে প্রত্যেকটি ডকুমেন্টই আপনার মূল্য আছে। হ্যাঁ, ভিসার থেকে মূল্যবান এই সমস্ত ডকুমেন্ট, বিশেষ করে সার্বিয়াতে আসার পরে। কোনো এজেন্সি বা কোনো দালাল যদি সরাসরি আপনাকে ভিসা দেয়, তাহলে আপনি ধরে নিবেন এটা সম্পূর্ণ ফেক। কেননা আপনি বাংলাদেশ পার হতে পারবেন ভিসা দিয়ে, কিন্তু সার্বিয়া এয়ারপোর্ট পার হতে পারবেন না শুধুমাত্র ভিসা দিয়ে। কেন? এখানে আপনার প্রয়োজন ইনভাইটেশন লেটার, ওয়ার্ক পারমিট, এগুলো আপনার এখানে প্রয়োজন। এগুলোই মূলত ওরা বেশি চেক করে। যেমন আমাদের সাথে বাস্তব ঘটে যাওয়া ঘটনা বলি। আমরা যখন এয়ারপোর্টে আসি তখন সার্বিয়ান পুলিশ আর কি ফার্স্ট চেক করছে হচ্ছে আমাদের ইনভাইটেশন লেটারে কোম্পানির ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে। মানে অর্থাৎ আমি যে কোম্পানিতে কাজের জন্য আসছি, এই কোম্পানিতে একটা নাম্বার থাকে, ফোন নাম্বার আছে। ইনভাইটেশন লেটারের নিচে একটা ফোন নাম্বার আছে। এই ফোন নাম্বারে ওনারা ফোন দিবে। অর্থাৎ সার্বিয়ান পুলিশ ফোন নাম্বারে ফোন দিয়ে জিজ্ঞাসা করবে যে আজকে কোনো বাংলাদেশ থেকে লোক আসার কথা কিনা, বা আপনারা এরকম কোনো নিয়োগ দিয়েছেন কিনা কর্মী বাংলাদেশ থেকে। যদি কোম্পানির লোক কনফার্ম করে যে হ্যাঁ, আজকে বাংলাদেশ থেকে আমাদের লোক আসার কথা এবং কি আমরা এরকম নিয়োগ দিয়েছি, তাহলে আপনি লিগাল। আপনাকে সমস্যা নাই। আপনাকে আর কোনো চেক বেক করা হবে না। আপনাকে সার্বিয়ায় আসতে দেওয়া হবে। আর যদি কোম্পানি ফোন রিসিভ না করে বা ফোন বন্ধ থাকে, কনট্যাক্ট না করতে পারে, ২-৩ ঘন্টা ওয়েট করবে। যদি না কনট্যাক্ট হয় কোম্পানির সাথে, তাহলে আপনাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে। আমাদের সাথে ৬ জনকে অলরেডি বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করছি অনেক উপকৃত হবেন এই ভিডিও দ্বারা, এবং পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে হাজির হব। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।